এই তাম্বুলপুরের লোকজনের দীর্ঘদিনের দাবি। তাম্বুলপুরের সেক্রেটারি এবং ওনারা দীর্ঘদিন বলছিল যে এখান থেকে একটা গাড়ি দূরপাল্লার না হলে লোকের খুব অসুবিধা হয়ে যায়, তাদেরকে মডার্ন বা সাতমাথা দিয়ে গাড়ি ধরতে হয়, ঢাকার গাড়ি। এই জন্য আমরা এই প্রত্যাশাকে চিন্তা করলাম একটা ভালো গাড়ি যদি চলে এবং আল্লাহ চায় গাড়িটা ভালো সার্ভিস দেওক, আপনাদের ব্যবসা বাণিজ্য সহ যাতায়াতটা সুবিধাজনক হয়। আজকে আমরা এই আমার বাংলা পরিবহন যে উদ্বোধন করতেছি, মালিক সমিতির প্রতিনিধি, মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজভাই এবং আমি মোটর শ্রমিক ইউনিয়নের। এই রোডে দীর্ঘদিন আগেই অনেক গাড়ি চলতো, আমাদের রংপুর থেকে রংপুর গাড়ি, লোকাল গাড়ি চলতো। তো বর্তমানে এই রোডে এখন গাড়ি চলে না, সিএনজির কারণে আমরা গাড়ি চালাইতে পারি না, কারণ সিএনজিতে মানুষ অনেক সময় সিএনজিতে চলে যায়, যার কারণে আমরা বাসে ব্যবসা করতে পারি না, যার কারণে আমাদের গাড়িগুলো অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তবে আমরা চেষ্টা করতেছি আবার নতুন করে মালিক শ্রমিক যৌথভাবে গাড়িগুলোকে কিভাবে চালানো যায়, জনগণের কিভাবে সুবিধা দেওয়া যায়, আমাদের যাতে যাত্রীরা অনেক সুবিধা পায় এবং তারা যেন সুন্দরভাবে ঢাকা, চট্টগ্রাম, রংপুর যাওয়া আসা করতে পারে, এটা আমাদের চেষ্টা থাকবে আর কি সবসময়। তাম্বুলপুরবাসীর উদ্দেশ্যে একটাই বলবো, আমি প্রথম যখন তাম্বুলপুরে বাসটা নিয়ে আসি, এরও আগে 2 মাস আগে বাস, এখানকার মানুষের বাসের যে চাহিদাটা আমি দেখছি, মনে হয় বাস দেখতে আসতেছে, এরকম একটা অবস্থা পাইতেছে। কোনো একটা কারণে আমি বাসটা রানিং করতে পারিনি, তবে কথা দিচ্ছি তাম্বুলপুরবাসীকে, গাড়ি কোনো দিন অমিট হবে না। তাম্বুলপুর থেকে গাড়ি নির্দিষ্ট স্থানে আবদুল্লাপুরে যাবেই, এটা ইনশাল্লাহ যাবেই। আর যাত্রীদের উদ্দেশ্যে বলতেছি, দীর্ঘদিন থেকে গত 1-1.5 মাস থেকে যে চলতেছে, সেটা যাত্রীদের উদ্দেশ্যে পার্কের মোড়ে গাড়ি দাঁড়াইলে যাত্রী প্রতি বিস্কিট, পানি দেওয়া হয়। আজকে আবার টিকিটের উপরে লটারি হয়, প্রথম পুরস্কার মোবাইল এবং আকর্ষণীয় আরও 10টা পুরস্কার আছে। আর তারা তখন আমাকে বলছিল, এখানে সামনের এক দোকানদার ভদ্রলোক, গাড়ি প্রতিদিন করলে যাত্রীর সমস্যা হবে না, সেটার ফিডব্যাক আমি পাইছি। তাম্বুলপুরবাসী যে কথা দিছিল, আমিও কথা রাখছি, তারাও আমার কথা রাখছে। এইটাই আলহামদুলিল্লাহ। তাম্বুলপুরবাসী যদি পাশে থাকে, আগামীতে আরও বাস নামানো যাবে ইনশাল্লাহ।